আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমা। আজকে আপনাদের সাথে একটা খুব কমন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে বিড়ালকে প্যারাসিটামল দেয়া যায় না। বিড়ালকে প্যারাসিটামল কেন দেওয়া যায় না? বা বিড়ালকে প্যারাসিটামল দিলে আসলে আপনারা এই সমস্যাটা কিভাবে ফেস করবেন? এই বিষয়টা সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যাতে আপনাদের মনে আর কোনো কনফিউশন না থাকে। এখন ১ম কথাই আমরা একদম ১ম থেকে শুনে আসতেছি যে বিড়ালকে নাকি কখনো প্যারাসিটামল আসলে ব্যবহার করা যায় না। কেন আসলে বিড়ালটাকে প্যারাসিটামল ব্যবহার করা যায় না? কারণ এই প্যারাসিটামলটা যখন ওর বডিতে যাচ্ছে, তখন একটা বিষক্রিয়া তৈরি করতেছে। বুঝছেন কিন্তু কথাটা। এই বিষক্রিয়াটা কি লক্ষণ দেখা দিতে পারে? ১ম এ ওর ব্লাডের যেই সেলগুলো আছে, লোহিত রক্তকণিকা আছে, এই লোহিত রক্তকণিকার সাথে আল্টিমেটলি প্যারাসিটামলটা বাইন্ড করার কারণে ওই লোহিত রক্তকণিকা যে অক্সিজেনটাকে ট্রান্সপোর্ট করতো, ওই অক্সিজেনটা আর তখন ট্রান্সপোর্ট হইতে পারে না। যার কারণে ওর ওই নিঃশ্বাসের মাধ্যমে যে অক্সিজেনটা ওর বডিতে যাওয়ার কথা ছিল, ওই অক্সিজেনটা আর ওর বডিতে তখন যাইতে পারে না। এটা ওই ফুসফুস পর্যন্ত গিয়েই আবার বের হয়ে আসতেছে। এখন অক্সিজেন যেহেতু ওর বডির মধ্যে প্রবেশ করতে পারতেছে না, তখনই ওর দেখা যায় যে শ্বাসকষ্ট তৈরি হইছে, মাথা ঘোরা তৈরি হইছে, ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে একদম পুরাটা। তো এই জন্যেই আমরা সাধারণত বলি যে প্যারাসিটামল কখনো ব্যবহার করবেন না। প্যারাসিটামল ব্যবহার করলে ওই অক্সিজেনটা বডির মধ্যে আর যাইতে পারবে না। না যাইতে পারার কারণে খুব অল্প সময়ের মধ্যেই আপনি দেখবেন যে ও মারা যাচ্ছে। প্যারাসিটামলের এই টক্সিসিটির জন্য আমরা সাধারণত বলি এই মৃত্যুটা হয়। তাহলে কি লক্ষণ দেখতে পারবেন? একদম ১ম অবস্থায় দেখবেন ওর জিহ্বাটা, ওকে একটু হা করাইলে দেখবেন একদম পুরা নীলাভ হয়ে গেছে। নীলচে একটা ভাব এখানে চলে আসছে। মুখ দিয়ে প্রচুর পরিমাণে লালা ঝরতেছে। ওর প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে। পুরা বডি আস্তে আস্তে নীল বর্ণ ধারণ করতেছে। ও সেন্স হারায় ফেলতেছে। আমি এরকমও কয়েকটা পাইছি, একদম অচেতনের মতো হয়ে যায়। আর প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করে ছটফট করতে থাকবে। আর একদম লাস্ট স্টেজে গিয়ে ওর লিভারটা পুরো ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। মানে লিভারে আর তখন কাজ করার মতো সক্ষমতা থাকবে না। এখন আপনি তো জানেন যে আল্টিমেটলি প্যারাসিটামল খাওয়ানো উচিত না, বা নাপা, এস, এই জাতীয় নাপা এক্সট্রা এগুলো খাওয়ানো উচিত না। কিন্তু যদি ধরেন যে খাওয়ায় ফেলছে, এখন এটা আসলে যারা জানে তারা এটা করে। কিন্তু এরকম অনেক ওনারই আমি দেখি তারা জানতো না। ওই যারা একটু নতুন বিড়াল পালে, তো তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো খুবই কমন। মাসের মধ্যে এরকম ২ থেকে ৩ টা পেশেন্ট পাওয়াই যায় যে যারা কিনা এই প্যারাসিটামলকে খাওয়ায় নিয়ে চলে আসে। এক্ষেত্রে যদি খুব বেশি লেট করেন, প্যারাসিটামলের ওই বিষক্রিয়া যদি পুরো বডিতে ছড়ায় যায়, তখন আর ভেটেরও কিছু করার থাকে না সত্যিকার অর্থে। ওই পোষা প্রাণী ওটা মারা যাবে, এটা খুব কমন। কিন্তু যদি ধরুন যে আপনি খাওয়াইছেন, খাওয়ানোর পরই আপনার কাছে ভেট ছিল, সাথে আপনি নিয়ে এসছেন, তখন এই প্যারাসিটামলের একটা অ্যান্টিডট বা এই বিষটাকে অফ করার জন্য বা থামানোর জন্য একটা ওষুধ পাওয়া যায় মিউকিমিস্ট গ্রুপের। এইটাকে যদি আপনি খাওয়ায় দেন, তখন এই মিউকিমিস্ট গিয়ে কী করবে, ওই অক্সিজেনের সাথে আলটিমেটলি মানে লোহিত রক্তকণিকার সাথে বাইন্ড করা যেই প্যারাসিটামলটার উপাদানটা ছিল, এইটার সাথে ওই মিউকোমিস্টকে বাইন্ড করে ফেলবে। তখন ওই প্যারাসিটামলটা আস্তে আস্তে বডি থেকে সরে আসবে। আর ও যে পেশেন্টটা ছিল, ওই পেশেন্টটা আবার নর্মাল কন্ডিশনের দিকে যাবে। এই জন্য একদম ১ম অবস্থায় মিউকোমিস্ট গ্রুপের ওই ওষুধটাকে আপনাকে খাওয়াইতে হবে। এইটা না খাওয়াইলে প্যারাসিটামলের ট্রিটমেন্ট ভালো হবে না। আমি মাঝে মধ্যে এরকম অনেকগুলো ভেটেরি পেশেন্ট প্রেসক্রিপশন দেখছি, যেটা আসলে বলা উচিত না, তারপরেও বলতেছে। তারা এই প্যারাসিটামলের ট্রিটমেন্ট হিসেবে ওই মিউকোমিস্ট গ্রুপের ওষুধ ব্যবহার করে না। তারা আনুষঙ্গিক অন্যান্য সাপোর্টিভ, লালা পড়তেছিল লালা বন্ধের ওষুধ দিচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল মাথা ঘোরানোর ওষুধ দিচ্ছিল, ব্যথা হচ্ছিল পেটে ব্যথা কমানোর ওষুধ দিচ্ছে। কিন্তু আসলে এখানে মেইন ট্রিটমেন্টটা ছিল মিউকোমিস্ট গ্রুপের ওষুধটা ব্যবহার করা দরকার ছিল। তো এইটা আপনারা চেষ্টা করবেন যে যদি কেউ কখনো ভুলে এই নাপাটা খাওয়ায় ফেলান, তাহলে খুব দ্রুত একজন ভেটের সাথে কনসাল্ট করা। ভেটের সাথে কনসাল্ট করে ওই ভেট আপনাকে কি করবে, তখন আলটিমেটলি মিউকোমিস্ট গ্রুপের ওই ইনজেকশন ফর্মে ওটা পাওয়া যায়, আবার ট্যাবলেট আকারে ওটা পাওয়া যায়। সিরাপটা মেবি পাওয়া যায়, আমি জানি না, এটা বলতে পারতেছি না। ইনজেকশন ফর্মের ওই মিউকোমিস্ট গ্রুপের ওষুধটা যদি আপনি ব্যবহার করবেন, তারপরে খুব দ্রুতই দেখবেন যে আস্তে আস্তে সুস্থতার দিকে যাচ্ছে। মানে প্যারাসিটামলের ওই টক্সিসিটিটা ওর বডিতে ক্রিয়েট করতে পারে না। এখন তাহলে আমরা প্যারাসিটামল না খাওয়াইলে এই জ্বর বা ব্যথার জন্য আলটিমেটলি কোনগুলা খাওয়াবো? জ্বর বা ব্যথার জন্য বাজারে এরকম অনেক ভিন্ন ধরনের ওষুধ আছে। সেগুলাকে আমরা খাওয়াই দিতে পারি, বা সেগুলাকে আমরা ইনজেকশন ফর্মে ব্যবহার করতে পারি। একই কাজই করে, কিন্তু ওগুলোতে আলটিমেটলি ওদের বডিতে কোনো সমস্যা তৈরি করে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি চেষ্টা করছি একটু মেডিকেলের ভাষায় বলার। কথাগুলো হয়তোবা একটু শুনতে অন্যরকম লাগবে, অনেকে বুঝবেনও না। কারণ বিষয়গুলো একটু ডিপলি বলার চেষ্টা করছি।
আশা করব সবাই বুঝতে পারছেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব খুব স্বল্প খরচে একটা ভালো পরামর্শ এবং চিকিৎসা আপনাদেরকে প্রদান করার। ধন্যবাদ সবাইকে।